প্রযুক্তিচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আপনাদের শোনাব মার্কিন ঔপন্যাসিক ও প্রাবন্ধিক টনি মরিসনের একটি গল্প 2 মিনিট সেডাকশন। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন ফজল হাসান। শিরোনাম দিয়েছেন 2 মিনিটের সম্মোহন। আমি আমার হৃদয়কে উৎপাটন করি এবং খ্যাতির শীর্ষে আরোহণ করার পরে হৃদয়হীন হয়ে যাওয়া এক লেখককে দিই। ধমনের মধ্যে রক্ত সঞ্চালনের জন্য একটা হৃদয় তার খুবই প্রয়োজন ছিল। তর্জন গর্জন বা বিষক্রিয়ায় অথবা রক্তিম লালা মুখে নিয়ে আমজনতা মিথ্যা সুখের পথে চলে, কেননা সুখ অনেকটা ভ্যালেন্টাইন পাত্রের ওপর অথবা এমন কারোর বাহুতে অঙ্কিত ট্যাটুর মতো, যে বাহু কখনোই কোনো নিপীড়িতকে ধরে রাখে না অথবা দুঃখিত কোনো বন্ধুর দিকে সান্ত্বনা হিসেবে বাড়িয়ে দেয় না। আমি হৃদয় বের করে এনেছি এবং আমার বুকের যে জায়গায় শূন্যতা সৃষ্টি হয়েছে সেই ক্ষতস্থান সেলাই করার পরে ঢোলের চামড়ার মতো শক্ত হয়ে গেছে। আমার নাড়ির স্পন্দন থেমে গেলে আমি এই জায়গার বিশেষ ধরনের এক পশলা ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে নিজেকে তুলনা করি। আমি সেখানে শুয়ে একজন বিখ্যাত লোকের বাড়ির সীমানা ঘেঁষা গাছের নিচে দেখলাম পাখার ভাঁজে মাত্র 1 ফোঁটা বৃষ্টি পড়ার জন্য একটা প্রজাপতি আহত হয়েছে এবং ডানা ঝাপটিয়ে জলাশয়ের পানিতে আঘাত হেনেছে। স্বভাব অনুযায়ী সে বারবার পানি থেকে উঠে আসার চেষ্টা করে। একসময় বিখ্যাত লেখক আবির্ভূত হলে আমি চোখ বন্ধ করি এবং নিজেকে তারার রাজ্যে অথবা লাভা কিংবা সুউচ্চ বৃক্ষরাজের ফাঁকে হারিয়ে ফেলার কল্পনা করি। তিনি আমার দিকে আনত হন এবং আমার মাথা তুলে ঠোঁটের উপর তার ঠোঁট রাখেন। আমার মুখের ভেতর নিঃশ্বাস ছেড়ে তিনি একটি শব্দ উচ্চারণ করেন এবং তারপর আরেকটা এবং তারপর আরও একটা, শব্দের পিঠে শব্দ এবং সংখ্যার পর সংখ্যা। তারপর টুকে রাখা কথামালা, ভাষা, সঙ্গীত এবং জ্ঞানে আমার মন পরিপূর্ণতা লাভ করার সময় আমি সবটুকু গলাধকরণ করি। একজন স্বনামধন্য লেখকের কাছ থেকে পাওয়া এসব উপহার এতটাই সম্মোহনের ছিল যে সবকিছু মিলিয়ে আমার কাছে হৃদয়কে অপ্রাসঙ্গিক মনে হয়েছে।